সেই নির্বাচনে আমরা এখন পর্যন্ত অত্যন্ত সন্তুষ্ট এবং খুব খুশি যে অনেকদিন পর রাজশাহী চেম্বার অফ কমার্স তার নেতৃত্ব বা প্রতিনিধিত্ব নির্বাচনের মাধ্যমে সম্পন্ন করতে যাচ্ছে। ভোটাররা অনেক খুশি এবং আমরা আশা করি এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা যদি খ প্যানেল যদি রাজশাহী চেম্বার অফ কমার্সে যদি জিততে পারি, তা আল্লাহর রহমতে ব্যবসায়িক যে ছোট ছোট ব্যবসায়িক আমরা উদ্বুদ্ধ করব, যেরকম জাপান, কোরিয়া, চায়না, এনারা যেভাবে তাদের শিল্পটাকে মানে উঠিয়ে নিয়েছে ছোট ছোট, অর্থাৎ 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার মধ্যে যে শিল্পগুলো আছে, ওইগুলোর শিল্পকে আমরা শিল্প উদ্যোক্তা তৈরি করব। সরকারকে বোঝানোর চেষ্টা করব যে রাজশাহীতে যদি বা রাজশাহী অঞ্চল বেজে যদি কেউ শিল্প কারখানা করতে চায় বড় বেজে, তাদের জন্য ট্যাক্স কমানো, ভ্যাট কমানো, তাদেরকে সাবসিডি দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারকে আমরা উদ্বুদ্ধ করব, বুঝাবো। আগামীতে আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ রেশম শিল্প কীভাবে পুনরুদ্ধার করা যায় সে ব্যাপারে চেষ্টা করব। আগামী দিনে আমরা নির্বাচিত হলে রাজশাহীতে আমের টেস্টিং জোন এবং আমের সার্টিফাই করার জন্য এই অঞ্চলে জোর দাবি জানাবো। আমাদের রাজশাহীতে 1 নম্বর বিসিক শিল্পনগরী এটা লোড হয়ে আছে। 2 নম্বর বিশ্ব শিল্পনগরীতে আপনার অনেক জায়গা আছে। আমরা চাইবো রাজশাহীর বাইরে থেকে রাজশাহীর লোক যদি কেউ নেয়, এবং আমাদের অনেক প্লট এখনও বাকি, এখন 286টা প্লট আছে। তার ভিতরে আমরা ওদের 25টা অ্যালটমেন্ট দেওয়া আছে, বাকি জ্ঞান পড়ে আছে। এটাকে কাজে লাগানোর জন্য আমরা আমাদের রাজশাহীবাসীকে আহ্বান জানাবো, এবং আমরা ঢাকা থেকে কিছু বড় ইন্ডাস্ট্রিয়ালকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ।